আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ক্লাসে শিখব বাচ্চারা কিভাবে ইংলিশে বিদায় জানাতে পারে। বিদায় জানার যে শব্দ গুড বাই, এটা কোন সিচুয়েশনে কোন অবস্থায় বলবে, একটা ডায়ালগের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে জেনে নেই। চলুন। ফেয়ারওয়েল অর্থ বিদায়। মাহমুদ: Hello Muhammad, how are you? Muhammad: I am good, and you? Mahmoud: I am okay, but I have a class now. বরং আমি ঠিক আছি, তবে আমার এখন একটি ক্লাস আছে। প্রথমে দেখেন, এই যে হ্যালো মোহাম্মদ, আপনি কাউকে সম্ভাষণ করছেন বা কাউকে ডাকছেন বা কারোর সাথে কথা বলতেছেন, তাকে এইভাবে বলতে পারেন, হ্যালো মোহাম্মদ, হ্যালো অমুক। তো জিজ্ঞেস হাউ আর ইউ, এর উত্তরে আপনি ফাইনও বলতে পারেন, ওকেও বলতে পারেন, গুডও বলতে পারেন। এখানে দুইটা জিনিস দেখানো হয়েছে, আই এম গুড, আই এম ওকে। রিয়েলি? তাই নাকি? ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও। আমারই এখনই যেতে হবে, আমি ভাবছি আমি এখনই যাব। তো আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, এটা একটা বাক্য। আই থিঙ্ক আই হ্যাভ টু গো স্কুল, আই থিঙ্ক আই হ্যাভ টু ইট, আই থিঙ্ক আই হ্যাভ টু স্টাডি। তো আই থিঙ্ক আই হ্যাভ টু এর পরে গো এর জায়গায় আপনি ভার্ব চেঞ্জ করে করে বাক্য বানাতে পারবেন। তারপর গুড বাই মোহাম্মদ, গুড বাই মাহমুদ, উভয়কে গুড দিল, বিদায় দিল। গুড বাই মানে শুভ বিদায়। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। সি ইউ অ্যাগেইন, বাই। তো এই ছিল সংক্ষিপ্ত কথোপকথন, একেবারে শর্ট করে বলা। এটার ভিতরে খুব বেশি হিজিবিজি ছিল না। আপনি চেষ্টা করবেন এই বাক্যগুলো নিজের জীবনে ফিট করার জন্য। গুড বাই কখন বলবেন? আই থিঙ্ক আই হ্যাভ টু গো, আই থিঙ্ক আই হ্যাভ টু গো, এটা এই বাক্যটা মুখস্থ করে নেবেন। আই এম ওকে, আই এম গুড, আই এম ফাইন, একই অর্থ ধারণ করে। তারপর সি ইউ অ্যাগেইন, সি ইউ লেটার, সি ইউ সুন। এই সি ইউ দিয়া যে আবার দেখা হবে, আমরা বলি না আবার দেখা হবে, এটা ইংলিশে সি ইউ অ্যাগেইন। সি ইউ লেটার, পরে আবার দেখা হবে। সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। আর আই হ্যাভ টু গো, আমার যেতেই হবে, অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য। আই হ্যাভ টু গো, আই থিঙ্ক আই হ্যাভ টু গো, আমার এখনই যেতে হবে। তো এই ছিল আজকের ক্লাস।